নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম। আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম স্নানযাত্রার বেশ কিছু ফটো, কিন্তু নানা ব্যস্ততার কারণে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে ওঠা হয়নি। যারা তোমরা আমার নিয়মিত ভিডিও দেখো তারা অনেকেই জানো যে পুরী ঘুরতে গিয়ে আমরা আমাদের সাথে করে জগন্নাথ দাদা, বলরাম দাদা আর সুভদ্রা দিদিকে নিয়ে এসেছিলাম। আমাদের ইচ্ছা ছিল পুরীতে যখনই ঘুরতে যাব না কেন ওনাদেরকে সাথে করেই নিয়ে আসব। হয়তো ভগবানেরও সেরকমই ইচ্ছা ছিল, তাই এই ছোট্ট ইচ্ছাটা আমাদের সকলেরই পূরণ হয়েছে। এ মাসের 11 তারিখ ছিল স্নানযাত্রা, সেই কারণে ঘরে ছোট্ট করেই পালন করেছিলাম সেই দিনটি। খুব বেশি নিয়ম কারণ আমরা কেউই জানি না। যেহেতু আমাদের ঘরে গোপাল আছে, সেই কারণের জন্য তার সাথে আমরা এনাদেরকেও সেভাবেই যত্ন করার চেষ্টা করি। জানি না তাকে কতটা সেবা দিতে পারি, কিন্তু চেষ্টা করি ওই আর কি। তাই সেদিনকে সকাল থেকেই লেগে পড়েছিল সকলেই একদম সমস্ত আয়োজনের উদ্দেশ্যে। এইদিকে তো মা সকাল থেকেই শুরু করে দিয়েছিল নানা রকমের রান্না বান্না। জগন্নাথদেব যা যা খেতে ভালোবাসেন সবটা করে উঠতে পারা হয়নি হয়তো, কিন্তু তার মধ্যে বেশ কিছু পদই ছিল জগন্নাথ দেবের ভীষণ প্রিয়। আর এইদিকে দেখো আমার জগন্নাথ দাদা, বলরাম দাদা আর সুভদ্রা দিদিকে কি মিষ্টি না লাগছে, সাথে আমার গোপু সোনাকেও খুব সুন্দর লাগছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কিরকম দেখতে লাগছে। খুব সামান্যভাবে আয়োজন করেছিলাম এই দিনটা। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। সামনেই আসছে রথযাত্রা, আরো অনেক অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর সকলে আমার সঙ্গে একবার বলো তো কমেন্ট সেকশনে দেখি, জয় জগন্নাথ। সবার কমেন্ট কিন্তু অবশ্যই চাই। কেমন? দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। জয় জগন্নাথ।